কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলছে, এই রাজ্যে সরস্বতী পূজা হচ্ছে না। একটি মারাত্মক অভিযোগ উঠেছিল যোগেশচন্দ্র যে ল কলেজ রয়েছে সেখানে সাবির আলী সে নাকি সরস্বতী পূজায় বাধা দিচ্ছে। আসলেই এটা প্রচার করতে তারা চেয়েছে যে জেহাদিরাই বাংলায় সরস্বতী পূজা হতে দিচ্ছে না। আজকে যখন আমরা যোগেশচন্দ্র ল কলেজে এসেছি, সেখানে কোর্টের নিয়ম অনুযায়ী যখন একদিকে যখন সেদিকে নির্বিঘ্নে সরস্বতী পূজা চলছে, অপরদিকে তারই পাশে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে সাবির আলীর নেতৃত্বে তারই সেই পরিচালনা করছে সরস্বতী পূজা এখানেও চলছে নির্বিঘ্নে। এই যে প্রচারটা দিনের পর দিন একটি আইটি সেল, আমরা আইটি সেল নেতাকে নাইটি সেল বলি, তারা যে প্রচারটা চালায় যে বিজেপি সহ এবং আরএসএস যারা এইভাবে প্রচার চালায় বাংলায় সরস্বতী পূজা থেকে শুরু করে দুর্গা পূজা সবকিছুর বিরুদ্ধে, সবকিছুই পরিচালনা করতে দিচ্ছে না তৃণমূল সরকার। কিন্তু এই চিত্র দেখার পরে আপনার মনে হবে যে না, আসলে যে বাংলা সম্প্রীতির বাংলা, যেখানে হিন্দু মুসলিম সবাই মিলেই এই বাংলায় বসবাস করে, সরস্বতী পূজা এবং দুর্গা পূজা যেমন মুসলিমরাও যায়, তেমন একদিকে ঈদের পর্বেও হিন্দুরাও সেখানে যায়, সেই চিত্র কিন্তু তুলে ধরেছি। আজকে তো সবকিছু পরিষ্কার হয়ে গেল। সাবির যদি সরস্বতী পুজো বাধা দিত, যেটা বিজেপি আর কিছু উগ্র সাম্প্রদায়িক দল যেটা প্রচার করছে, শুভেন্দুর মতো মানে বিরোধী দলনেতা একজন রাস্তার ছেলের মতো যে নোংরামিটা করছে, আজকে সাবির তো সরস্বতী পুজো করছে, ওর সরস্বতী পুজোর সামনেই তো আমি দাঁড়িয়ে আছি। সাবির বিগত 10 বছর ধরে পুজো করছে, কোনো অসুবিধা নেই তো। একটা বড় পরিবারে মতবিরোধ হয়েছিল, মতবিরোধটা ছিল কে কোথায় কারা পুজোটা করবে, এর বাইরে তো কিছু নয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যোগেশচন্দ্র ল কলেজের যিনি অধ্যক্ষ পঙ্কজ রায়, যিনি ছিলেন বিজেপির মুখপাত্র, তারপর সাম্প্রদায়িক ভাষণের জন্য যাকে দল মুখপাত্র পদ থেকে বিজেপি সরিয়ে দিয়েছে, সেই রকম একটা মানুষ এই পুরো ঘটনাটাকে সাম্প্রদায়িক রং লাগিয়ে সাবিরের নাম যেহেতু সাবির আলী, এটাকে হিন্দু মুসলিম করে একটা নোংরামি করলে, আমার মনে হয় এইরকম মানুষের অধ্যক্ষ থাকার কোনো যোগ্যতা নেই, আর ওই কলেজে পা রাখার কোনো যোগ্যতা নেই। এটা হতে পারে না। সরস্বতী পুজো মায়ের পুজো, ধর্ম যার যার উৎসব সবার, আমরা ইফতারও করি, আমরা উরুসেও যাই, আবার সাব্বির আলী সরস্বতী পুজো করে, এটাই বাংলা সংহতি, এটাই বাংলার সংহতি। কিন্তু বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দল এই নোংরামিটা করে চলেছে দীর্ঘদিন। আর কিছু বড় বড় গণমাধ্যম আছে, তারা বিজেপির মুখের ঝাল খেয়ে নিজের শিরদাঁড়া বিজেপি জমিদারদের কাছে বিক্রি করে দিয়ে এই নোংরামি করে মানুষকে উস্কানি দিচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত। মা সরস্বতীর পুজোতে আমরা সবাই আছি, আর সাবির প্রথম দিনও সরস্বতী পুজো করেছে, আজকেও করছে, আগামী দিনেও করবে। যারা এটা নিয়ে সাম্প্রদায়িক নোংরামি করেছে, মানুষ বুঝে গেছে, মানুষ তাদের আগামী দিনে জবাব দেবে। একদম একজন কলেজের অধ্যক্ষ পড়ুয়াদের মধ্যে সাম্প্রদায়িক বিষ ঢেলে দিচ্ছে, এটা হতে পারে কখনো একটা সভ্য সমাজে? একটা অধ্যক্ষ, তার দায়িত্ব বাচ্চাদের মধ্যে বুদ্ধি দেওয়া, বিদ্যা দেওয়া, তাদের মানুষ তৈরি করা। আর একটা অধ্যক্ষ বসে হিন্দু মুসলিম করছে, লজ্জার ব্যাপার, ঘৃণার ব্যাপার, ধিক্কারের বিষয়। আসলে এরা বলতে চাইছে জিহাদিরাই বাংলায় সরস্বতী হতে দিচ্ছে না। আমরা যেমন হরিণঘাটের একটা ঘটনা দেখলাম, সেখানেও একটা অভিযোগ পেলাম। না, দেখুন, এটা তো শুভেন্দু করছে, কারণ শুভেন্দু এখন নতুন নতুন সনাতন ধর্মের স্বঘোষিত এজেন্ট হয়েছে। যে শুভেন্দু আগে যখন তৃণমূল কংগ্রেসে ছিল, বকরি ঈদের সময় মালদা মুর্শিদাবাদে সবচেয়ে বেশি গরুর গাড়ি পাঠাতো, নিজে গরুর মাংস খেত, সে এখন সনাতন ধর্মের ধারক বাহক হয়েছে। তাই এই নোংরামি করছে, করুক নোংরামি, মানুষ যাবো যার বুঝে গেছে আছে।